হ্যাঁ, এবার শুরু জেনেটিক হোমিওপ্যাথির আর্থ সামাজিক গুরুত্ব। অর্থাৎ জেনেটিক হোমিওপ্যাথি অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে কি কি গুরুত্ব বহন করে। জেনেটিক হোমিওপ্যাথির মাধ্যমে আমাদের অর্থনৈতিক কি কি উন্নতি হবে এবং সামাজিক কি কি উন্নতি হবে তথা রাষ্ট্রীয় কি কি উন্নতি হবে, এজন্য আর্থ সামাজিক গুরুত্ব। জেনেটিক হোমিওপ্যাথির আর্থ সামাজিক গুরুত্বের মধ্যে আর্থ সামাজিক অর্থাৎ সামাজিক অর্থনীতি এবং সামাজিক উন্নয়নে জেনেটিক হোমিওপ্যাথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা যায়। তার মধ্যে একটা হচ্ছে ব্যক্তিগত কৃত স্বাস্থ্য সেবা। অর্থাৎ জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসায় মানুষের ব্যক্তিগত যে স্বাস্থ্য সমস্যা, এরকম ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা ব্যক্তিগতভাবে স্বাস্থ্য সেবা প্রদান করার মাধ্যমে রোগ নিরাময় হবে, আর এই রোগ নিরাময়ের মাধ্যমে মানুষের জীবনের মান উন্নত হবে। এটা একটা জেনেটিক হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ আর্থ সামাজিক ব্যাপার। এরপরে জেনেটিক হোমিওপ্যাথির আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা তুলে ধরতে পারি, সেটা হচ্ছে 2 নম্বর, স্বাস্থ্য সেবার উন্নয়ন হবে। জেনেটিক হোমিওপ্যাথি ব্যক্তির যাবতীয় স্বাস্থ্য সমস্যার নিরাময়ে কার্যকরী। অর্থাৎ মানুষটি তার শরীর, মন, তার সামাজিক যেই সমস্যা, মানসিক যেই সমস্যা এবং শারীরিক কষ্ট তো আছে, সবকিছুরই নিরাময় হয় এবং একই সাথে নিরাময় প্রক্রিয়া চলতে থাকে। এতে দীর্ঘমেয়াদে এবং স্থায়ীভাবে সমাজের সার্বিক স্বাস্থ্য উন্নয়নে সহায়ক হয়। এবং স্বাস্থ্যকর জনগোষ্ঠী মানেই হচ্ছে কর্মক্ষমতা বৃদ্ধির সাথে আর্থসামাজিক উন্নয়ন হয়। স্বাস্থ্য সেবারও উন্নয়ন হয় জেনেটিক হোমিওপ্যাথিতে, কারণ অন্যান্য চিকিৎসাতে এটা সম্ভব হয় না। মানসিক স্বাস্থ্যের বিশেষভাবে উন্নয়ন হয়, যেমন জেনেটিক হোমিওপ্যাথি মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসার সবচেয়ে দ্রুততম এবং স্থায়ী সমাধান। মানুষের শারীরিক কষ্ট তো থাকে, কিন্তু শারীরিক কষ্টের সাথে কষ্টটা যতটা মানসিক তীব্রতা আসে, মানসিক ভাবে মানুষকে যতটা বিপর্যস্ত করে দেয়, সেটাই মানুষের জন্য সবচেয়ে অসহনীয় হয়। আর আমাদের জেনেটিক চিকিৎসায় মানসিক স্বাস্থ্য উন্নয়ন হবে, আর এই মানসিক স্বাস্থ্য সমস্যার উন্নয়নটা দ্রুততম হবে এবং স্থায়ী সমাধান হবে। এমন না যে ওটা কোনো স্থায়িত্ব আসবে না। এবং মানসিক স্বাস্থ্য উন্নত হলে মানুষের কর্মক্ষমতা বাড়ে এবং জীবনযাত্রার মানও বৃদ্ধি পায়। এটাও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। জেনেটিক হোমিওপ্যাথির আরেকটি আর্থসামাজিক গুরুত্ব আমরা তুলে ধরতে পারি, সেটা হচ্ছে স্বাস্থ্যের স্থায়িত্ব। যেটা আমরা দেখি যে অন্যান্য চিকিৎসা শাস্ত্রে এটা সম্ভব হয় না, কিন্তু জেনেটিক হোমিওপ্যাথিতে এটা সম্ভব। এই চিকিৎসা পদ্ধতি রোগীর স্বাস্থ্যের স্থায়িত্ব যেমন করে, এটা মানসিক, শারীরিক এবং সামাজিক স্বাস্থ্য, পরিপূর্ণ স্বাস্থ্যের স্থায়িত্ব এবং
এটা দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করতে কাজ করে। এটি রোগের মূল কারণগুলো, যেহেতু জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসাতেই শুধুমাত্র রোগের মূল কারণগুলি, অর্থাৎ জেনেটিক মিউটেশনের আহ যেই কারণগুলো এবং রোগের উত্তেজক পরিপোষক এবং ফান্ডামেন্টাল যে কজ গুলো সেগুলো শনাক্ত করে, এবং তার ভিত্তিতেই আমাদের চিকিৎসা। ফলে এটা যখন জেনেটিক্যালি আরোগ্য হতে থাকে, তখন রোগের আর পুনরাবৃত্তি হয় না। মাঝে মধ্যে সাময়িক একটু কষ্ট বাড়লেও সেটা আবার একে একেই কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায়, এবং সেটাও পূর্বের তুলনায় তীব্রতা কম হয়। এবং রোগী নিজেই বুঝতে পারে মানুষটা যে আমার মানসিক স্বাস্থ্য কতটাই স্থায়ী হচ্ছে। এবং অন্যান্য স্বাস্থ্যেরও, শুধু মানসিক না, শারীরিক ভাবে মানুষের এনার্জি, মানুষের যে আহ আহ, মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষটা যেন শারীরিক ভাবে কষ্টের সাথে সাথে মানসিক এবং সামাজিক ভাবে যেন সে সুস্থ হয়। এই এই যে হু এর দেওয়া সংজ্ঞা, যেমন যে হেলথটা আমরা যদি দেখি যে স্বাস্থ্য বলতে সেটা হচ্ছে কমপ্লিট স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশিয়াল ওয়েলবিং, অ্যান্ড নট মেরিলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। অর্থাৎ শুধুমাত্র যে শারীরিক দুর্বলতা বা আহ অক্ষমতা বা রোগের, শারীরিক আমরা রোগ বলতে যেটা বুঝি, এই রোগের শুধু চলে যাওয়াই নয়, বরং মানুষটি শারীরিক, মানসিক এবং সামাজিক ভাবে সুস্থ হতে হবে, সুস্থতার দিকে যেতে হবে। তবেই বোঝা যাবে হ্যাঁ এটা একটা পরিপূর্ণ স্বাস্থ্যের, সুস্বাস্থ্যের দিকে যাচ্ছে, যেটা একমাত্র জেনেটিক হোমিওপ্যাথিতেই সম্ভব। অন্যান্য চিকিৎসাতে মানসিক অবস্থা একটা আহ, একটু সামান্য ভালো হয়ে দেখা যায় শারীরিক সমস্যাও তৈরি হচ্ছে, এবং পরবর্তীতে আবার কিছুদিন পরেই আবার আহ মানে খুব তীব্রভাবে মানসিক কষ্টগুলো আবার ফিরে আসছে। আবার দেখা যায় যে কোনো চিকিৎসায় শুধু শারীরিক কষ্টগুলো ভালো করা হচ্ছে, কিন্তু শারীরিক কষ্ট ভালো করার ক্ষেত্রে করতে গিয়ে যেই ঔষধগুলো ব্যবহার করা হচ্ছে, এতে মানুষটির শারীরিক সমস্যা হচ্ছে চলে হয়তো একটু কমছে, কিন্তু তার মানসিক এবং সামাজিক সমস্যা তৈরি হয়ে যায়। যেটা যেমন হয়তো কাউকে চিকিৎসা করা হলো, জ্বরটা ভালো করা হলো, কিন্তু দেখা গেল কিছুদিনের পরে রোগীটা খিটখিটে হয়ে গেল, বা তার খাবারের অরুচি চলে আসলো, বা দেখা গেল যে সে সামাজিক ভাবে একটা অন্যরকম, হয়তো সে বিরক্তি বোধ করে, সে মানুষের সাথে মিশতে চায় না, বা মানুষকে দেখলে সমাজের মানুষের সাথে বিহেভিয়ারটা ঠিক করতে পারে না, যে কোনো অবস্থায় মানুষের সাথে কি আচরণ করতে হবে, আচরণের সে ইচ্ছা করলেও অটোমেটিক ভাবে এসে পরিবর্তন করতে পারে না, সে একটা অ্যাবনর্মাল সামাজিক আহ আহ, অবস্থার দিকে যায়। অর্থাৎ তার যে সামাজিক কানেকশন থাকতে হবে মানুষের সাথে, সেটা অ্যাবনর্মাল। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে রোগ প্রতিরোধ এবং এই যে চিকিৎসার ব্যবস্থাপনা, এক্ষেত্রে জেনেটিক হোমিওপ্যাথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেনেটিক তথ্যের ভিত্তিতে চিকিৎসা করে করে আমরা আমরা বলতে পারি যে একটা মানুষের, যে পূর্বাভাস দিতে পারে তার কি ধরনের যে রোগ হতে পারে, এবং সেই রোগগুলো যাতে তার ভবিষ্যতে না হয়, এবং যদি আহ, মানুষটার যেন পূর্বেই যেন আমরা প্রতিরোধ করে দিতে পারি, এইটা সবচেয়ে বড় ফোকাস দেওয়া হয়। এবং জেনেটিক হোমিওপ্যাথির এটাই একটা বড় সাফল্য, যেটা মূলত প্রত্যেকটা চিকিৎসা ব্যবস্থায় বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এবং আহ, এটা এটা তো একটা একটা আমাদের মানে সব সময় আমরা অভ্যস্ত হয়ে গেছি এটা শুনতে শুনতে, কিন্তু আসলে বাস্তবতা সাথে এই কথাটা আমরা মিল পাই না। কিন্তু জেনেটিক হোমিওপ্যাথিতে আমরা একটা মানুষের ভবিষ্যতে কি ধরনের রোগ হতে পারে, হয়তো তার বাবা, দাদা, চাচার, এবং সে যে লাইফ স্টাইল গুলো করছে, সেটা আমরা দেখতে পাই যে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা তার হয়তো 5 বছর পরে বা 6 বছর বা 10 বছর পরে হওয়ার সম্ভাবনা। কিন্তু আমাদের জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসার পরে তার ওই রোগগুলো আহ, আহ, প্রতিরোধ করা সম্ভব, এবং এটা পূর্বেই প্রতিরোধ করা সম্ভব। এবং শুধু তাই না,
এই যে দীর্ঘমেয়াদী একটা রোগ হবে, একটা মানুষের হয়তো একটা ভাইটাল অর্গান ফেইলর হবে, বা একটা নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে যেটা সবচেয়ে খারাপ অটো ইমিউন ডিজিজ গুলো চলে আসবে। ডায়াবেটিস হলে তো সারা জীবন মানুষের দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের ওষুধ খেয়ে কন্ট্রোল করতে হয়, এক পর্যায়ে যে সবচেয়ে বড় সমস্যা হয় চারটা অর্গানে। আমরা জানি কিডনিতে সমস্যা হয়, লিভারে সমস্যা হয়, এবং ব্রেইনে সমস্যা হয়। যেমন ডায়াবেটিসের রোগীরা এই পরক্ষণেই কি বলছে, দেখা যাচ্ছে লোকটা সত্যবাদী, কিন্তু সে হয়তো বলছে একটা কথা কিন্তু পরক্ষণে বলে আমি বলিনি। অর্থাৎ তার যেই স্মৃতি শক্তি, এবং তার দেখা যাচ্ছে মনোযোগ দিতে পারে না কাজগুলোতে, তার যেই মানে মেন্টালি সমস্যাগুলো তৈরি হয়, তার কিডনিতে সমস্যা তৈরি হয়, এবং তার লিভারে সমস্যা তৈরি হয়, এবং তার চোখের সমস্যা তৈরি হয়। এই যে অঙ্গগুলোর একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায়, এবং তখন আর দেখা যাচ্ছে যে আহ, হাজার টাকায় হয় না, তার লাখ টাকার চিকিৎসা করলেও তাকে বাঁচানো যায় না, কোনো মতো কোনোভাবে চলে। এবং আস্তে আস্তে ধীরে ধীরে মানুষটি একটা একটা অক্ষম মানুষ, একটা 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 মানে শেষ জীবনের আহ, আগেই মানুষটি মানে সারা জীবনে যা অর্থ উপার্জন করলো, দেখা গেল তার চেয়ে তো বেশি তাকে শুধু চিকিৎসা ব্যয় করতে হচ্ছে এক সময়। কারণ সে হয়তো সারা জীবনে সে তো বুঝতে পারেনি, এবং সে এই জেনেটিক্যালি যে চিকিৎসা করেছে যে পূর্বেই রোধ করে দিবে, প্রতিরোধ করবে, এইটা তো কেউই চিন্তা ভাবনা করে। সবাই বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সবাই বলে যে রোগ প্রতিরোধ করতে হবে, রোগটা আগের থেকেই যাতে না হয় সেটা করতে হবে, কিন্তু কেউই সঠিক সমাধান দিতে পারে না, কারণ জেনেটিক্যালি একটা ব্যাপার তো গুরুত্বপূর্ণ। এবং এখানে চিকিৎসার তো কারোরই কোনো সুযোগ নাই। আমাদের জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসায় এইটা সম্ভব। এতে কি হয়, মানুষটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সেবার যে খরচ, এটা কমতে সাহায্য করে। কারণ হয়তো সে আহ, আহ, একটা বড় ধরনের অর্গান ফেইলর হবে, তখন তাকে অনেক টাকা খরচ করতে হবে। আমরা আজকে দেখি যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার পরেও, এত উন্নত হওয়ার পরেও, এত প্রতি বছর আগের বছরের চেয়ে প্রতিবার আমাদের বাজেট বৃদ্ধি করা হচ্ছে স্বাস্থ্য খাতে। এত কিছু করার পরে, এত হসপিটাল হচ্ছে, এত ডাক্তার, এত চিকিৎসার, এবং এত ওষুধের সহজলভ্যতা, কিন্তু একটা পর্যায়ে যে মানুষকে বিদেশমুখী বেশি হতে হচ্ছে চিকিৎসার জন্য। এবং মানুষকে একটা অবস্থা হয়ে যাচ্ছে, আগে যেমন মানুষ পান পাতা নিয়ে বাটা নিয়ে বসতো, আমি তো এখন বলি যে মানুষ ঔষধের বাটা নিয়ে বসে। অর্থাৎ মানুষ পাত্র নিয়ে আগে আমরা দেখতাম, আমরা শুনতাম যে যারা বয়স হয়ে গেল একটু, তারা একটু পান খাওয়ার জন্য মানে দাদি দাদিদেরকে দেখতাম তারা পানের পানের পাত্র নিয়ে বসতো, বা তারা দেখা যাচ্ছে যে ইয়ে করে। কিন্তু এখন কি হচ্ছে, ঔষধের পাত্র নিয়ে বসতে হয়। মানে একটা বয়স হওয়ার পরে হয়তো 40 বছর না যেতেই এখন আহ, মানে ডাক্তার দেখায় না, একটা ওষুধ তার চলে না, এটা এটা কল্পনা করাও যেন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। অথচ এবং একটা পর্যায়ে যে ওই ওষুধগুলো কাজ করে না, তখন তাকে আরো বড় বড় ডাক্তারের পিছনে মানুষের কত ক্ষতি হচ্ছে। এই যে খরচ কমছে, এই শুধু শুধু খরচই কমছে না, আমরা এখানে আরো যোগ করতে পারি যে মানুষের যে কর্ম সময়, যে কর্ম ঘন্টা, কত কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে একটা মানুষের চিকিৎসার জন্য। দেখা যাচ্ছে পরিবারের কয়েকজন মানুষের একটা দুইটা দিন চলে যাচ্ছে শুধু চিকিৎসার পিছনে। এবং মানুষ তো আগে হয়তো দিনক্ষণ ঠিক করে চিকিৎসা হতো, এখন আর দিনক্ষণ লাগে না। মানুষ মানে কি বলবো, মানুষ চিকিৎসার পিছনে দিয়ে এত সময় ব্যয় করতে হয়। কারণ কি, এই যে শুধু মাত্র আমাদের এই যে চিকিৎসা ব্যবস্থা প্রতিরোধ করার যে কোনো চিন্তা ভাবনা নেই। এবং এটা এটা আমাদের জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসায় রোগ প্রতিরোধের যেমন আমরা প্রধান গুরুত্ব দেই, সেই সাথে মানুষটার যেন চিকিৎসা ব্যয়, স্বাস্থ্য সেবার যেন খরচটা কমে যায়, এটা মিরাক্কেলি ব্যাপার। এবং আমরা মানে চিন্তা করলেই বুঝতে পারবো যে একটা মানুষের কিভাবে চিকিৎসা ব্যয় কিন্তু কমে যাচ্ছে। এবং এটা আমাদের সমাজের এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াবে। কারণ একটা মানুষের হয়তো তার বছরে গেলে আহ হয়তো দেখা যাচ্ছে যে তার মাস গেলে তো 2-3 হাজার টাকার ওষুধ লাগতো, এখন লাগে না। এমনকি তার তো ওই ওষুধই হবে না, ওই ওষুধগুলো তো তার মধ্যে ক্ষতি করছে, তার তো অর্গান ফেইলর হবে তার এক সময় যে তাকে কত টেস্ট এটা ওটা করতে হবে, আবার ডাক্তার দৌড়াতে হবে, আবার দেখা যাচ্ছে তাকে আরো বেশি অধিক ব্যয়ের চিকিৎসার দিকে যেতে হবে, লক্ষ টাকা, মানে হাজার হাজার টাকা মাসে যাবে, এক পর্যায়ে যে লাখ টাকা চলে যাবে।
এবং সেখানে শুধু প্রতি মাস গেলে তার চিকিৎসার খরচটা শুধু বাড়তেই থাকে, যা আমাদের অর্থনীতিতে বিশাল বড় প্রভাব পড়ে। এবং এক্ষেত্রে জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমরা এটা সম্ভব হচ্ছি। এবং এটা আমাদের যারা ডাক্তার রয়েছেন, আমাদের যারা রোগী রয়েছেন, তারা এটা বাস্তবে অবশ্যই স্বীকার করবেন। এবং এটা আমরাও তো দেখতে পাচ্ছি। এটা যা জেনেটিক হোমিওপ্যাথির একটা বিশাল বড় অবদান, যে তারা আমরা আমরা জেনেটিক হোমিওপ্যাথির মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং আমাদের যে চিকিৎসার যে ব্যবস্থাপনায় আমরা অনেক খরচ কমাতে পারছি। টেস্ট করার প্রয়োজন হচ্ছে না, এবং দেখা যাচ্ছে বারবার টেস্টের প্রয়োজন হচ্ছে না। আবার আমরা আমাদের জন্য দেখা যাচ্ছে যে বারবার মানে চিকিৎসার অন্যান্য যে কস্ট সেগুলো কমে যাচ্ছে, যা জেনেটিক হোমিওপ্যাথির একটা বিশাল একটা আর্থসামাজিক গুরুত্ব বহন করছে। এবং আমরা যদি আরো চিন্তা করি, তাহলে রোগ প্রতিরোধ ব্যবস্থাপনার আহ, পাশাপাশি আমরা যদি দেখি যে, আচ্ছা, আমরা যদি দেখি সাশ্রয়ী স্বাস্থ্য সেবা হচ্ছে। এবং শুধুমাত্র তাই না, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই চিকিৎসাটা সাশ্রয়ী হচ্ছে। এবং এই আহ, আহ, সাশ্রয়ী তো হচ্ছেই, এবং এতটাই সাশ্রয়ী হচ্ছে যা আমরা আলোচনা করলাম একটু পরে, একটু আগেই, যে জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসায় ঔষধ সাশ্রয়ী। ঔষধও তো সাশ্রয়ী, কারণ আমাদের ঔষধ তো খুব বেশি টাকার ওষুধ লাগে না, খুব অল্প টাকার ওষুধেই একটা মানুষের হয়ে যাচ্ছে খুব স্বল্প মূল্যে। আমরা 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 জানি, আমরা আমরা যারা চিকিৎসক আছি, এবং আমরা আমরা তো জানি যে এটা খুব অল্প টাকার ঔষধে, যেখানে আহ, অন্যান্য চিকিৎসা ব্যয় অনেক বেশি ওষুধের ব্যয়। এবং এটা নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য যেমন তো তারা দেখা যাচ্ছে চিকিৎসাই নিতে পারছে না, শুধুমাত্র চিকিৎসা ব্যয়ের কারণে, যে এত ব্যয়, এবং অনেক সময় বাধ্য হয়ে নিচ্ছে তারা সবকিছু বিক্রি করে, যা আমাদের জন্য একটা আহ, আমাদের আমাদের মতো একটা কান্ট্রির জন্য একটা বিশাল বড় মানে সমস্যা, যেটা আমরা জেনেটিক হোমিওপ্যাথির মাধ্যমে সমাধান করতে পারছি। ফলে আর্থসামাজিক যে বৈষম্য এটাও কমতে, কারণ একটা মানুষের আহ, যেই সমস্যাগুলো অর্থনৈতিক ভাবে হয়তো তার আরো বেশি সমস্যা হয়ে যাচ্ছে, সেটা আমরা কমাতে পারছি। এরপরে আমাদের জেনেটিক হোমিওপ্যাথিতে আমরা সমাজের সকল স্তরের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারছি। যেমন সহজলভ্য করতে পারছি আমরা চিকিৎসাতে, তেমনি স্বাস্থ্য সাশ্রয়ী হচ্ছে। এবং এটার পাশাপাশি নারী, পুরুষ, শিশু সহ সমাজের সকল স্তরের যে কোনো বয়সের এবং রোগের চিকিৎসা সম্ভব জেনেটিক হোমিওপ্যাথিতে। অর্থাৎ মৃত্যু ছাড়া যে কোনো রোগের চিকিৎসা সম্ভব। এবং এটা এটা একটা মিরাক্কেলি ব্যাপার, যে হয়তো দেখা যাচ্ছে মডার্ন মেডিসিন কোনো ওষুধ দিয়ে কিছু করতেই পারছে না, সেখানে আমাদের ওষুধ যদি দেওয়া হয়, মডার্ন মেডিসিনের কাজ দ্রুত, মানে 2 3 গুণ 4 গুণ বেশি হয়ে যায়। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাজ হচ্ছেই না, সেখানে কাজ শুরু হয়ে যায়, এবং এক পর্যায়ে যে ওষুধও প্রয়োজন হচ্ছে না, যেটা আসলে আহ, একটা মানে সব মানুষের জন্য, যে সকল মানুষের জন্য আমরা চিকিৎসা দিতে পারছি। এবং সহজলভ্য তো আছেই, সাশ্রয়ী তো আছেই। এবং যে কোনো ছোট বয়সের শিশু, 1 দিন বয়স থেকে নিয়ে আমরা আহ উম, মৃত্যুর আগ পর্যন্ত, একজন মানুষ মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো মানুষের, যে কোনো বয়সের, নারী, পুরুষ, শিশু, কালা, মানে যে কোনো, যারা হয়তো অন্ধ, হয়তো কেউ বোবা, হয়তো মানে যেমনই হোক, মানুষ কিনা, সেটা মানুষ হলে, সেটা পুরুষ হোক, সেটা শিশু হোক, সেটা নারী হোক, সকল মানুষের জন্য, এবং পৃথিবীর সব মানুষের জন্য, ধনী হোক, গরিব হোক, এবং যে কোনো পেশার মানুষ হোক, সকলের জন্য আমরা যে কোনো বয়সে যে কোনো রোগে আমরা চিকিৎসা দেওয়া সম্ভব এই জেনেটিক হোমিওপ্যাথির মাধ্যমে, যা অন্যান্য প্যাথিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফলে সমাজের সকল স্তরের মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত নিশ্চিত করতে বিশেষ ভূমিকা পালন করে আমাদের জেনেটিক হোমিওপ্যাথি। এরপরে মানবিক দৃষ্টিভঙ্গি। আমাদের জেনেটিক হোমিওপ্যাথি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে রোগীদের সাথে আচরণ করে, এবং আমাদের এটা বলাই হয় যে একটা মানুষের সাথে আর রোগীর সাথে তার যথোপযুক্ত আহ, আচরণ তার তার সাথে করতে হবে, যেন মানবিক আহ,
দৃষ্টিভঙ্গিটা ঠিক রেখে এটা ঠিক করতে হবে, এবং রুগীর সাথে চিকিৎসকের যে দূরত্ব, এটা দূর করতে হবে, তাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে হবে। এবং এর জন্য আমরা চেষ্টা করি রুগীর সাথে সরাসরি সাক্ষাতের, এবং আশেপাশের আমাদের আমাদের যে উদ্দেশ্য, যে জেনেটিক হোমিওপ্যাথি প্রতিটা ইউনিয়ন পর্যায়ে থাকবে, এবং যেন মানুষ সহজেই ডাক্তারের কাছে আসতে পারে এবং তার ফেস টু ফেস কথা বলবে, তার যেই প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে, তাকে প্রয়োজনীয় যা করা দরকার সেগুলো করবে, এবং মানবিক ভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকবে। এটা আমাদের জেনেটিক হোমিওপ্যাথির, যা অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে অনেক সময়ই সম্ভব হয় না। এবং আমাদের জেনেটিক হোমিওপ্যাথির আরেকটা যেই ব্যাপার, সেটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়া আর যে ঝুঁকি, এটা অনেক বড় ঝুঁকি। জেনেটিক হোমিওপ্যাথিক চিকিৎসায় এই পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই বললেই চলে, এবং নেই। এবং যেই ক্রিয়াটা হয় আমাদের, সেই প্রতিক্রিয়াটা হয়, সেই প্রতিক্রিয়াটা আমাদের 1.5 মাসের মতো চলে, এবং এই 1.5 মাস পরে এই প্রতিক্রিয়াটুকু চলে যায়। কিন্তু সেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দেয় না, ওটা একটা ক্রিয়ার প্রতিক্রিয়া তো হবেই। কারণ এটা না হলে তো বিজ্ঞান বিরোধী হয়ে যাবে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, আমরা জানি এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড ইনভার্স রিয়াকশন, যে সূত্রটা আমরা জানি। এটা 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 সত্য। এবং জেনেটিক হোমিওপ্যাথি এই প্রতিক্রিয়া হয়, এবং এই প্রতিক্রিয়াটাও তার সুস্থতার জন্য, এবং খুবই সামান্য পরিমাণে একটা প্রতিক্রিয়া চলে। তাছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া জেনেটিক হোমিওপ্যাথিতে নেই। কারণ জেনেটিক হোমিওপ্যাথি কোনো রোগ ভিত্তিক চিকিৎসা দিচ্ছে না, কিন্তু সকল রোগী তার নিজের ইমিউন সিস্টেম দ্বারা আরোগ্য হবে। এবং আমরা আমরা জানি যে আসলে পৃথিবীতে আহ, আহ, যদি আমরা 100-200 মেডিকেল হাসপাতাল, এবং যদি উন্নত মানের মেডিকেল দিয়েও যদি যেটা না করতে পারবো, আমাদের ইমিউন সিস্টেম সেটা করতে পারে। আসলে আমরা জানি না আমাদের ইমিউন সিস্টেম কি করতে পারে, আমাদের ইমিউনিটি কি করতে পারে, যদি আমরা আমাদের ইমিউনিটিকে আমাদের জেনেটিক মিউটেড জিনগুলো এবং আমাদের যে জেনেটিক হোমিওপ্যাথিক চিকিৎসা একবার দিতে পারি, তাহলে আমরা মিরাক্কেল দেখতে পারবো যে ক্রমান্বয়ে একটা মানুষের ইমিউনিটি কিভাবে ডেভেলপ করে একটা মানুষ কোন পর্যায়ে চলে যেতে পারে। এটা একটা ব্যাপার, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এবং এটা এটা এই জন্য এটা সবার জন্য নিরাপদ, শিশু থেকে সব বয়সের মানুষের জন্য, সবার জন্য নিরাপদ, যা দীর্ঘমেয়াদী আমাদের আর্থসামাজিক স্থিতিশীলতার সহায়ক হয়। এবং জেনেটিক হোমিওপ্যাথির আরেকটা ব্যাপার হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি। তার আগে আরেকটি কথা বলা যায় যে আমাদের জেনেটিক হোমিওপ্যাথির আমরা 10 নম্বরের, আমরা 11 নম্বর পয়েন্ট হিসেবে এটা নিতে পারি। সেটা হচ্ছে যে জেনেটিক হোমিওপ্যাথি আধুনিক চিকিৎসার সাথে সমন্বয়। যেমন আমরা 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 জানি যে একটা মানুষের কষ্ট করতে হয় না। আমার বলেই দেওয়া হয় যে একটা মানুষ হয়তো তাকে প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে তাকে অমিপ্রাজল গ্রুপ, পেরিপ্রাজল গ্রুপ এগুলো খাওয়া লাগতো, এগুলো খাওয়া লাগতো। কিন্তু তার অ্যাসিডিটির জন্য আমাদের চিকিৎসা নেওয়ার পরে অ্যান্টাসিডি যথেষ্ট হয়ে যাবে, এবং এক সময় যে অ্যান্টাসিডেও প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে, তখন তার কোনো কিছুই প্রয়োজন নাই, তার অ্যাসিডিটি হবে। আমরা যে খাবার খাই ওই খাবারের মধ্যেই আমাদের প্রয়োজনীয় পরিমাণে অ্যান্টাসিড রয়ে গেছে। অর্থাৎ আমরা যা খাই, আমরা যদি পটল খান, এই পটলটাও আপনার জন্য হজমের একটা বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা যাই খাই, আপনি মাছ খাচ্ছেন, ওই মাছটার ভিতরে কি নাই, আপনার জন্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস সেখানে রয়েছে, কিন্তু আপনার আমার শরীর ওটা অ্যাবজর্ব করতে পারতেছে না, ওই নিউট্রিশনটা নিতে পারছে না, নিয়ে আমাদের আমাদের যে শরীরের ক্রিয়াগুলো সুস্থতার জন্য সেটা করতে পারছে না। কিন্তু যদি আমাদের জেনেটিক্স হোমিওপ্যাথি চিকিৎসার পরে দেখা যাচ্ছে যে একটা মানুষের সেটা হবে। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে 11 নম্বর পয়েন্ট আমরা যোগ করতে পারি এইটাকে, যে জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসায় অন্যান্য চিকিৎসা, যেমন একটা চিকিৎসার সাথে আর একটা চিকিৎসা নেওয়া যায় না। যেমন অ্যালোপ্যাথি খেলে হোমিওপ্যাথি খাওয়া যায় না,
বা আয়ুর্বেদিক এগুলো তারা খুব রেস্ট্রিক্ট করে, এবং এটা দেখাও যায় যে এটা প্রতিক্রিয়া করে। কিন্তু আমাদের জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসায় তা নয়, বরং আমাদের জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা আধুনিক চিকিৎসার সাথে সমন্বয়, এবং আধুনিক যে কেমিক্যাল ড্রাগস, বিষাক্ত ক্ষতিকর ড্রাগস আমরা বলি, যত ওষুধ আছে সবই ক্ষতিকর। এবং ক্ষতিকর হলেও কিছু কিছু সময় প্রাণ নাশক, নাশ করার অবস্থা থেকে প্রাণ ফিরায় দেওয়ার অবস্থা কিন্তু মডার্ন মেডিসিন করতে পারে। এবং যেটা দেখা যাচ্ছে অন্য চিকিৎসায় প্রতিক্রিয়া করে, কিন্তু আমাদের জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসায় দেখা যাচ্ছে যে না, আমাদের জেনেটিক চিকিৎসায় আরো ওই মডার্ন ঔষধের কার্যকারিতা দ্বিগুণ চতুর্গুণ বাড়িয়ে দিয়ে তার প্রয়োজন খুব অল্প অল্প ওষুধেই তার শরীরে মানে যথেষ্ট পরিমাণে কাজ করে। তার প্রমাণ আমরা দেখতে পাই, হয়তো একজন মানুষের মিড ফর্মেট হয়তো 500 mg বা 850 mg লাগতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ক্রমান্বয়ে তার লাগে না। আবার কেউ হয়তো ইনসুলিন বা 18-20 করে নিয়েছে, কিন্তু আমরা একটা পর্যায়ে 2-3 মাস যাওয়ার পরে আমরা দেখেছি যে সেই মানুষটার ইনসুলিন আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, এবং ডাক্তার কমাতে 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 ও তাকে আবার হয়তো ট্যাবলেটে নিয়ে আসতেছে, এবং এরপরে তাকে আবার এক পর্যায়ে যে তার ওষুধগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ খাবারের শুধু একটু নির্দেশনা, একটু সামান্য নিয়ম কারণেই তার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। এবং তাকে যে অন্যান্য আহ, যেই লাইফ স্টাইল গুলো খুব পরিবর্তন করা, সেটাও করতে হচ্ছে না। এটা একটা ব্যাপার। আমরা বলতে পারি যে ঔষধের কম ঔষধে এবং আধুনিক যেই মডার্ন মেডিসিন, সেইটার যেই ক্রিয়া, সেই ক্রিয়া থেকে দ্বিগুণ চতুর্গুণ বাড়ায় দিতে পারে আমাদের জেনেটিক হোমিওপ্যাথি, যা সত্যিকার অর্থে একটা মিরাক্কেলি ব্যাপার, যা আধুনিক চিকিৎসার সাথে আমাদের চিকিৎসা কোনো যেমন আমরা দেখি যে একজন মানুষ হয়তো প্রেশারের ওষুধ দীর্ঘদিন খাচ্ছে, তার তার একটা চিন্তা ভাবনাও থাকে, কারণ আসলেও ব্যাপার এগুলো থাকে। আমরা দেখি যে প্রেশারের ওষুধ হয়তো তার প্রতিদিন প্রয়োজন হয়েছে, আমরা সপ্তাহে একদিন পর্যন্ত, কোনো সময় 15 দিন পরে একবার, এভাবে দিয়ে আস্তে আস্তে মানুষটাকে আমরা কমায় নিয়ে আসতে পারছি। এবং শুধু প্রতিক্রিয়া তো হচ্ছেই না, এবং সেই সাথে মানুষটির ঔষধগুলো সামান্য এক ডোজই তার জন্য হয়তো 15 দিন 1 মাস পরে এক ডোজ প্রয়োজন হচ্ছে। এমনকি পাওয়ার যেখানে তার হয়তো ছিল 100 mg, সেখানে তাকে 25 mg-তে হয়তো 15 দিন পরে একবার, যেখানে হয়তো 100 mg প্রতিদিন লাগতো। শুধু এইভাবেই যথেষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা বিশেষ ব্যাপার যে মডার্ন মেডিসিনের সাথে আমাদের জেনেটিক হোমিওপ্যাথির যে দ্বন্দ্ব থাকছে না, এবং মডার্ন মেডিসিনের কাজটাকে আরো দ্বিগুণ চতুর্গুণ বাড়িয়ে দিচ্ছে। এতে দেখা যাচ্ছে যে আমরা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমাদের জেনেটিক হোমিওপ্যাথি ইমার্জেন্সি সিচুয়েশন যেমন কমায় দিচ্ছে একটা মানুষের, তেমনি ইমার্জেন্সি সিচুয়েশনে একজন মানুষ প্রয়োজন অনুপাতে মডার্ন মেডিসিন খুব অল্প পরিমাণে 2-1 দিন নিলেই সে দ্রুত রিকভার করে যাচ্ছে, যা মানুষের জন্য একটা, আমাদের এই বর্তমান চিকিৎসা ব্যবস্থার জন্য একটা বিশাল বড় ব্যাপার। যারা আমরা চিকিৎসার সাথে আছি, যারা আমরা চিকিৎসা করি, তারা এই বিষয়টা অনুভব করতে পারতেছি যে যেটা আসলে দরকার। এবং এই এই জায়গাটাই একটা সমস্যা। এই জন্য দেখা যাচ্ছে যে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিকে, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিকে, আর ইউনানি, এটাও একটা যেই তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এবং আহ, আহ, এক এক এই এই দ্বন্দ্বগুলোরও একটা নিরসন হচ্ছে। আমরা 12 নম্বরে, যেটা 11 নম্বরে আছে, সামাজিক সচেতনতা বৃদ্ধি। আমাদের জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে একটা মানুষ যখন আমাদের কাছে আসে, আমরা তাকে যথেষ্ট পরিমাণে তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন করি, এবং তার যেই জীবনযাপনের অভ্যাস অটোমেটিকই তার নিজের মধ্যে থেকেই অটোমেটিক, যেহেতু জেনেটিক্যালি ব্যাপারটা হচ্ছে একটা সবকিছুর মূলে আমাদের জিন আমাদের অভ্যাস তৈরি করে, আমাদের অভ্যাসগুলো আমাদের জেনেটিক কাঠামো, আমাদের কাঠামোতে ভূমিকা রাখে। এবং মানুষটির এই অভ্যাসের হয়তো সে ইচ্ছা করে পরিবর্তন করতে পারছে না, সে জোর করেও মিষ্টি খাওয়া কমাতে পারছে না, কিন্তু অটোমেটিক তার মিষ্টির চাহিদাটা কমে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে একজন মানুষ হয়তো তার সবজি সে খেতে পারে না, তার ভালো লাগে না, তার মাছ মাংসটাই সবচেয়ে প্রিয়, কিন্তু সে আমাদের চিকিৎসার পরে তার সবজিটাও ভালো লাগছে।
এতে কি হচ্ছে, মানুষটার প্রপার নিউট্রিয়েন্টস সে অটোমেটিক পেয়ে যাচ্ছে। এবং স্বাস্থ্য বিষয়ে সামান্য সচেতন করলেই, সামান্য জ্ঞান দিলেই মানুষটার মধ্যে দেখা যাচ্ছে যে আর তাকে বারবার করা লাগছে, কারণ তার সে বুঝে যাচ্ছে যে আসলে আমার শরীরের সাথেও ঘটছে এটা, আমার শরীরও চাচ্ছে এটা, আমার মনও চাচ্ছে এটা, এবং আসলে এটা ভালো। এই যে একটা সচেতনতা, এতে শুধুমাত্র সচেতনতা বৃদ্ধিই হচ্ছে না, বরং সচেতন ভাবে কাজ করাটা স্থায়ী হচ্ছে, যেটা সত্যি আমাদের চিকিৎসকদের জন্য একটা, এবং চিকিৎসার ক্ষেত্রে একটা বিশাল বড় ব্যাপার, যা আমরা যারা চিকিৎসার সাথে সম্পর্কিত আছি আমরা জানি যে একটা মানুষকে বলে যেখানে মানানো যায় না, একটা স্বাস্থ্য সচেতন, আমরা বলি আসলে স্বাস্থ্য সচেতনতা না দিয়ে এখানে স্বাস্থ্যের প্রতি তার গুরুত্ব বা প্রকৃত মানে সামাজিক ভাবে একটা মানুষ যেন এই সচেতনতা বৃদ্ধি না বলে আমরা বলতে পারি যে সচেতন তারা হয়ে যায় অলরেডি। এই এই হচ্ছে আমাদের জেনেটিক হোমিওপ্যাথির একটা বিশাল বড় ব্যাপার। এটা আসলে বলে অতটা বোঝানো যাবে না যতটা আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। এবং তাতে কি হয়, সুস্থ এবং স্বাস্থ্য সচেতন জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে উৎপাদনশীল এবং সক্রিয় সমাজ গঠনে সহায়ক। এটা আমরা সবাই জানি, কিন্তু বাস্তবে আমরা এটা পাই না জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে, যেটা সম্ভব হচ্ছে। 12 নম্বরে, যেটাকে আমরা 13 নম্বরে রাখতে পারি, সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। জেনেটিক হোমিওপ্যাথির প্রচারে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। যেমন আমাদের দরকার প্রচুর পরিমাণের চিকিৎসক, যেটা প্রতিটা ইউনিয়ন পর্যায়ে আমাদের অন্তত একজন দুইজন চিকিৎসক প্রয়োজন জেনেটিক হোমিওপ্যাথি, যা হয়তো আমাদের নতুন কর্ম ক্ষেত্র তৈরি করবে চিকিৎসক চিকিৎসা পেশায়। এবং আমাদের জেনেটিক হোমিওপ্যাথির শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান যে আমরা এইখান থেকে, যেমন আমরা আহ, আমরা আমাদের চিন্তা ভাবনা রয়েছে, আমাদের যে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা রয়েছে, এই পরিকল্পনার জন্য আমাদের অনেক লোকবল প্রয়োজন, যেটা অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে অচিরে ইনশাল্লাহ। এবং এতে আমাদের আর্থসামাজিক অবশ্যই অনেক উন্নয়ন হবে। অনেক মানুষের যদি চিকিৎসক হিসাবে আসে তাহলে তার কর্মসংস্থান হলো, শিক্ষা গবেষণা আমাদের যে প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হবে, সেক্ষেত্রে আমাদের সমাজে একটা বিশাল বড় আহ আহ, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপরে আমরা 13 নম্বর বা 14 নম্বর হিসাবে বলতে পারি সামাজিক অপরাধ কমে যাবে। এটা সত্য কথা। মানুষ লোভী, হিংসুক, রাগ, হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে, কারণ এগুলো আমাদের শরীরের আহ যার শরীর ভালো লাগে না, যার ভালো লাগে না, তার রাগ তো বেশি হবেই। একটা মানুষের স্বাস্থ্য যখন অবনতি হয় তখন সে হতাশাগ্রস্ত হয়ে যায়, সে কাজ করতেও পারছে না। আবার সে ঋণগ্রস্ত হয়ে যায়, তখন সে কি হয়, হতাশাগ্রস্ত হয়ে যায়। এবং হতাশাগ্রস্ত যখন হয় তখন মানুষ নেশায় আসক্ত হয়ে যায়। মানুষ প্রথম দিকে বন্ধুর দ্বারা প্রভাবিত হয়, এটা পরিবেশের দ্বারা, এটা ঠিক আছে, কিন্তু এর একটা অন্যতম একটা প্রভাবক হচ্ছে মানুষ যখন হতাশাগ্রস্ত হয়, মানুষ যখন কোনো কিছু না পাওয়ার বেদনা তার মধ্যে থাকে, বা মানুষের মধ্যে যখন রাগ হয়, এই মানসিক প্রশান্তি পাওয়ার জন্যই এই ড্রাগস গুলো নিয়ে থাকে। কারণ যেই নেশার ড্রাগস গুলো আমরা জানি, এগুলো আমাদের জন্য কিছুটা সময়ের জন্য আমাদের মানসিক প্রশান্তি দেয়, এবং আস্তে আস্তে মানুষগুলো নেশা আসক্ত হয়ে যায়। এটা সম্ভব। আমরা আজকে মাদক নিয়ে যেই ব্যাপারগুলো চলছে, আমরা এই এই নেশাগ্রস্ত সমাজটাকে আমরা অনেক পরিবর্তনে আমাদের জেনেটিক হোমিওপ্যাথি অনেক অবদান রাখবে। এবং হতাশা, মানুষের মধ্যে যে হতাশা, ডিপ্রেশন, এইগুলো অনেক কমে যাবে। এবং এটা এটা বাস্তব, আমরা এটা দেখতে পাচ্ছি, মানুষের হতাশা কমে যাচ্ছে। এবং মানুষের মধ্যে যে দুশ্চিন্তা প্রবণতা, অযথাই দুশ্চিন্তা চলে আসে, এগুলো কমে যাবে। এবং আমাদের নিজেদের মধ্যে হিংসাত্মক মনোভাব, হিংসাত্মক মনোভাব হিংসা, সহজাত, এগুলো মানুষের মধ্যে কম বেশি থাকেই, কিন্তু এটা অনেক বেশি, এটা একটা রোগ, এটা একটা সামাজিক রোগ। এবং এগুলো চিকিৎসার মাধ্যমে আমাদের অনেকটাই নিরাময় করা সম্ভব। এরপরে আমাদের চিকিৎসায় যেই কাউন্সিলিং এবং আমাদের যেই অন্যান্য রোগী ম্যানেজমেন্টে, সেখানে আমাদের হিংসা, অহংকার, এগুলো ব্যাপারে
অনেক ভূমিকা রাখে জেনেটিক হোমিওপ্যাথি। এবং এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের সমাজ থেকে সন্ত্রাস, লোভ, অহংকার, হিংসা, দুশ্চিন্তা, রাগ, হতাশা এবং নেশা এগুলো আমরা কমাতে পারবো। এবং মিউটেড জিন যেহেতু আস্তে আস্তে ঠিক হবে, এবং এটা নিজে থেকেও অনেক ভূমিকা রাখবে। এবং জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। আমরা আরেকটা বলতে পারি, জেনেটিক হোমিওপ্যাথি সমাজ এবং রাষ্ট্রীয় কাঙ্ক্ষিত মানব সম্পদ তৈরি করে। যেমন সমাজ এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে প্রধান সম্পদ হচ্ছে কাঙ্ক্ষিত মানব সম্পদ। অসুস্থ, অকর্মণ্য মানুষ সমাজ ও রাষ্ট্রের সম্পদ নয়, বরং বোঝা। জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে প্রকৃত স্বাস্থ্য, সুস্থ এবং কর্মঠ মানব সম্পদ গড়ে উঠবে। সেই সাথে চিকিৎসার জন্য বাহিরের দেশে যেতে হবে না, এবং সকল দুরারোগ্য রোগের প্রতিরোধমূলক চিকিৎসা জেনেটিক হোমিওপ্যাথি। এমনকি এই জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অর্থনৈতিক ভাবেও দেশকে সমৃদ্ধিতে আর এক ধাপ এগিয়ে নিতে পারে। আমরা আরো অনেক আর্থ সামাজিক উপকারিতা রয়েছে, আমরা আরো সময় হলে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা আপাতত শেষ করছি। পরিশেষে আমরা বলতে পারি, জেনেটিক হোমিওপ্যাথি রাষ্ট্রীয় আর্থসামাজিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটি সাশ্রয়ী, নিরাপদ